হ্যালো ভিউয়ার্স, জার্নির ভিসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে থাম্বনেলে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আজকে দেখানোর চেষ্টা করব করোনা পরবর্তী থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনে আপনি তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবেন, কি কি ইনফরমেশনগুলো আপনি দিবেন এবং সঠিকভাবে পূরণ করে আপনি ভিসাটি গ্র্যান্ট করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাবেন। থাই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটি আপনার লাগবে সেটি আমরা এখন দেখাচ্ছি। পূর্ব কথা অনুযায়ী আজকে আমরা দেখাবো আপনি এটি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন। আপনি নিজেই কিভাবে সঠিকভাবে পূরণ করে এই ফর্মটি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি থাই ভিএফএস এ জমা দিতে পারেন, সেটি আজকে দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আবারও বলছি, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। প্রথমে আসি আপনার কি কি লাগছে। এই ফর্মটি আপনি থাই ভিএফএস এর ওয়েবসাইটে পাবেন। আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্কটি দিয়ে দিব, এখান থেকে আপনি নামিয়ে নিতে পারেন। নামিয়ে আপনি পিডিএফে এটি পূরণ করবেন। প্রথমে যেটি লাগছে, আপনার 2 ফটোগ্রাফস লাগছে লাস্ট 6 মান্থে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। এটি যে কোনো স্টুডিওতে গিয়ে এই সাইজটি বললে, এবং ভালো স্টুডিওতে যদি আপনি বলেন যে থাইল্যান্ডের জন্য আমি জমা দিব, তাহলে তারা রিকোয়ারমেন্টসটা জানে এই ফটোগ্রাফের। আপনি এটি নিয়ে এইটি আপনি পেস্ট করবেন না, পেস্ট তারাই করে, থাই ভিএফএস করে। আপনি এখানে দুটো ছবি নিয়ে আপনি জ্যাম্প স্লিপ দিয়ে আটকে রাখতে পারেন। তারপর যেটি আসবে, টাইপস অফ ভিসা রিকোয়েস্টেড, আপনি কোন টাইপের ভিসার জন্য আবেদন করছেন সেখানে অপশন দেওয়া আছে। আমরা আজকে ট্যুরিস্ট ভিসার অপশনগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। সো ট্যুরিস্ট ভিসা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হয়ে গেল। অনেকে ট্রানজিট ভিসা নেয়, দ্যাট মিনস হচ্ছে থাইল্যান্ড হয়ে অন্য কোনো দেশে যায়, তার জন্য ট্রানজিট ভিসা। অফিসিয়াল ভিসা আছে, অফিসিয়াল ট্রেনিং অথবা পারপাজে যারা যায়। নন ইমিগ্রেশন ভিসা আছে, ট্রেনিং পারপাজে। তারপর আসবে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, আপনি একবার সিঙ্গেল এন্ট্রির জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এটা রিকোয়ারমেন্ট। মাল্টিপলের জন্য যদি আপনি করেন তাহলে আপনার ফি বেশি এবং পেপারসের রিকোয়ারমেন্টসও বেশি। সো আপনি 1 লিখবেন। মিস্টার, ধরে নিলাম আপনি মিস্টার আব্দুল, মিডল নেম যদি থাকে মিডল নেম দিবেন, না হয় ফ্যামিলি নেম আব্দুল কাদের। দেন ফরমার নেম, যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে, আগে কোনো কারণে নাম থেকে থাকে, আপনি নাম চেঞ্জ করেছেন, তাহলে সেই নামটি এখানে দিবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, সো নট অ্যাপ্লিকেবল দিয়ে আগাবেন। ন্যাশনালিটি, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, ধরে নিচ্ছে আপনি বাংলাদেশি। আপনার যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে তাহলে আপনি সেটি দিবেন এখানে। ন্যাশনালিটি অ্যাট বার্থ, ন্যাশনালিটি অ্যাট বার্থ মানে জন্মসূত্রে আপনি কোন দেশের নাগরিক। এমনও হয় অনেকের যে জন্মসূত্রে সে বাংলাদেশি, কিন্তু এখনকার সময় সে অন্য দেশে সেটেল হওয়ার কারণে, যেমন আমেরিকান হতে পারে, সে অস্ট্রেলিয়ান হতে পারে, সেই ক্ষেত্রে এখানে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি। আর এই জায়গাটিতে আপনি যে ন্যাশনালিটি এখন বিলংস করছেন সেটি দিতে হবে। বার্থ প্লেস, আপনার বার্থ প্লেস কোথায়, ধরে নিচ্ছে আপনার বার্থ প্লেস হচ্ছে ঢাকায়, তো ঢাকা দিবেন। চিটাং হলে চিটাং দিবেন, এটি আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনার দিতে হবে, আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিবেন। ডেট অফ বার্থ ধরে নিলাম 15 এপ্রিল 1982। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস হচ্ছে এখানে আপনাকে দিতে হবে পাসপোর্ট। পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট ইস্যু হয়েছে সেটি হচ্ছে ঢাকা। ডেট অফ ইস্যু 21 এপ্রিল 2021, expired date 20 এপ্রিল 2026। অকুপেশনের জায়গায় আপনি চাকরি করছেন নাকি বিজনেস করছেন সেটি দিবেন। ধরে নিলাম আপনি বিজনেস করছেন, তাহলে বিজনেসে আপনার
ডিটেলস দিতে হবে, যেমন আমরা টিউটোরিয়াল পারপাস যেহেতু আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে দেখাচ্ছি। বিজনেস করছেন আপনি, তাহলে আপনি লিখবেন জার্নি অ্যাডভাইজার লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর। দেন আপনি এখানে বিজনেসের ডিটেলসটি দিবেন, আপনার অ্যাড্রেসটি দিবেন, বিজনেস অ্যাড্রেসটি দিবেন। কারেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যেখানে থাকেন এখন সময়, সে এখনকার সময় আপনার কারেন্ট অ্যাড্রেসটি দেওয়ার চেষ্টা এখানে দিতে হবে। আপনার মোবাইল নাম্বারটি দিবেন যাতে আপনাকে এই মোবাইলে রিচ করা যায়। আমি আবারও বলছি, এই মোবাইল নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট, এটি দিবেন যাতে এই মোবাইল নাম্বারে আপনাকে পাওয়া যায়। আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, আমরা টিউটোরিয়াল পারপাসে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে দেখাচ্ছি অথবা এখানে দিচ্ছি, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেন পাসপোর্ট অনুযায়ী আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটি আছে সেটি এখানে ফিল আপ করবেন। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি আপনার কারেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, আবারও বলছি, তাহলে ডু লিখে পরবর্তী স্টেজে চলে যাবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন আপনার পাসপোর্ট অনুযায়ী। নেম এন্ড ডেটস এন্ড প্লেস অফ বার্থ অফ মাইনর চিলড্রেন, আপনার সাথে যদি কোনো মাইনর চিলড্রেন ট্রাভেল করে তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে, যদি না করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন। ডেট অফ অ্যারাইভাল ইন থাইল্যান্ড, আপনি থাইল্যান্ডে কবে পৌঁছাবেন এটি আপনার আইটিনারি অনুযায়ী হবে, আপনার টিকেটের যেটি বুকিং কপি দিতে হয় সে অনুযায়ী হবে। সো আমি ধরে নিচ্ছি আপনি 10 এপ্রিল যাচ্ছেন থাইল্যান্ডে, আপনি 10 এপ্রিল 2022 তে যাচ্ছেন, ট্রাভেলিং বাই এয়ার, আপনি এয়ারে যাচ্ছেন। ফ্লাইট অফ ভেসেল নেম, এখন কথা হচ্ছে আপনি ফ্লাইট নাম্বারটি কোথায় পাবেন? ফ্লাইট নাম্বারটি আপনি পাবেন আপনার যে বুকিং কপিটি থাকবে সেখানে। এখন যদি আপনি বুকিং দিয়ে না থাকেন এই পর্যায়ে, তাহলে আপনি এইভাবে চেক করে এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনাদের জন্য আমরা খুলে রেখেছি, আপনি বিমানের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। থাই এয়ারওয়েজ ওয়েবসাইটে গিয়ে একটি বুকিং দেওয়ার চেষ্টা করবেন, সেখানে আপনি ফ্লাইট নাম্বারটি পাবেন। ধরে নিচ্ছি আপনি বিমানে যাচ্ছেন, তাহলে BG388 এই ফ্লাইট নাম্বারটি দিবেন। ডিউরেশন অফ প্রপোজ স্টে, আপনি কতদিন থাকবেন? আপনি 5 দিন থাকবেন, 10 তারিখে গিয়ে আপনি 15 তারিখে রিটার্ন করবেন, সো 5 ডেজ দিবেন এখানে। ডেট অফ প্রিভিয়াস ভিজিট টু থাইল্যান্ড, আপনি লাস্ট কত তারিখে থাইল্যান্ডে লাস্ট ভিজিট করেছেন সেই ডেটটি এখানে দিতে হবে। আপনি যদি আগে করে থাকেন ট্রাভেল তাহলে এখানে দিবেন, যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন। ধরে নেই আপনি 2019-এ একবার ট্রাভেল করেছিলেন প্যান্ডামিকের আগে, তাহলে 25 নভেম্বর 2019। পারপাস অফ ভিজিট আগের মতো এখানে আপনি ট্যুরিস্ট পারপাস অ্যাপ্লাই করছেন, সো আপনার পারপাস অফ ভিজিট হচ্ছে ট্যুরিজম। দেন এগুলো আপনি পূরণ কিছু করবেন না, এগুলো অফিসিয়াল পারপাসে। পরবর্তীতে চলে যাবেন কান্ট্রিজ ফর হুইচ ট্রাভেল ডকুমেন্টস ইজ ভ্যালিড। এভরি কান্ট্রি, বাংলাদেশি পাসপোর্ট অনুযায়ী এভরি কান্ট্রি এক্সেপ্ট ইসরায়েল। প্রপোজ অ্যাড্রেস ইন থাইল্যান্ড, এখন আপনি থাইল্যান্ডে গিয়ে কোথায় থাকবেন? অবশ্যই আপনার আইটিনারিতে একটি হোটেল বুকিং দিতে হয়, সো সেই অনুযায়ী আপনি এখানে এই অ্যাড্রেসটি ফিল আপ করবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি খুলে রেখেছি, আমরা সুকুমভিতে সাধারণত বাঙালিরা থাকি, সুকুমভিত নানা স্টেশনের পাশে আমরা থাকি সাধারণত, সুকুমভিত এরিয়াটাতে আমরা বাঙালিরা থাকি। তো গ্র্যান্ড সুইট সুকুমভিত 11 হোটেল ব্যাংকক আপনি এখানে দিয়ে রাখতে পারেন, আপনি যে হোটেলে থাকবেন সেই অনুযায়ী আপনি এটি ফিল আপ করবেন, অ্যাড্রেসটি দিবেন। কপি করে সুন্দর করে আপনি এখানে বসিয়ে দিবেন। নেম এন্ড অ্যাড্রেস অফ লোকাল গ্যারান্টার, এটা মিস হচ্ছে আপনাকে একজন চিনে, ভালোভাবে চিনে, তার ডিটেলস আপনি এখানে দিবেন। এই অংশটি দেওয়ার জন্য যেটি আবারও বলছি,
এই অংশটি আপনাকে যে চিনে অথবা ফোন করলে, আপনি প্রথমবার অ্যাপ্লিকেন্ট হলে সাধারণত ফোন আসতে পারে তার কাছে, ফোন করলে যাতে আপনার ব্যাপারে উনি বলতে পারেন যে আপনি এখানে ট্রাভেল করছেন, জানেন, যাচ্ছেন, উনি জানেন। সেই ক্ষেত্রে এটি সবচেয়ে ভালো হয় আপনার কোনো কলিগ অথবা আপনার বিজনেস পার্টনার অথবা খুব কাছের কেউ যাকে আপনি উল্লেখ করলে, যার কাছে ফোন আসলে উনি বলতে পারবেন যে আপনি যাচ্ছেন। তো এটি খুব সতর্কতার সাথে পূরণ করবেন, কেননা অনেক সময় প্রথম অ্যাপ্লিকেন্ট, যারা ফার্স্ট টাইম ভিসা অ্যাপ্লিকেন্ট, তাদের জন্য এইটি ম্যান্ডেটরি ফোন যেতে পারে। নেম এন্ড অ্যাড্রেস অফ গ্রান্টার ইন থাইল্যান্ড, এখানে আপনি যেটি দিবেন সেটি হচ্ছে আপনার থাইল্যান্ডে যদি কেউ থাকে, অথবা আপনি সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে আগাতে পারেন। কেউ যদি না থাকে, কেউ না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে আগাবেন। অথবা আপনি কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে হোটেল অ্যাড্রেসও দিয়ে থাকি। যদি আপনি কনফার্ম এই হোটেলে থেকে থাকেন, বুকিংটি পেড করে থাকেন, পেমেন্ট দিয়ে থাকেন অলরেডি, আপনি এখানে থাকবেনই, সেই ক্ষেত্রে আপনি এই হোটেল অ্যাড্রেসটি দিতে পারেন। তারা কনফার্ম করবে যে হ্যাঁ আপনি এখানে থাকছেন, আপনার পেমেন্ট ডান। দেন আপনি এখানে সিগনেচার দিবেন, সিগনেচারটি ম্যানুয়ালি দিবেন, ডেট লিখে দিবেন। আমি ধরে নিচ্ছি আজকে 25 তারিখ, আপনি নেক্সট সানডে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, তাহলে 27/3/2022 এটি দিয়ে আপনি আগাবেন। দেন অ্যাটেনশন ফর ট্যুরিস্ট এন্ড ট্রানজিট ভিসা অ্যাপ্লিকেন্ট, ট্যুরিস্ট এবং ট্রানজিটের জন্য এখানে আপনার একটি সিগনেচার দিতে হবে, সিগনেচার দিয়ে ডেটটি দিয়ে দেন আপনি এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার আগে আপনি যেটি করতে পারেন, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আবার দেখতে পারেন যে এই ফর্মটি ফিল আপ করা হয়েছে কিনা। আরেকটি বিষয় আপনি দেখেন, এখানে আবার আপনাদের বোঝানোর জন্য আমি এটি করেছিলাম, আপনাকে এটা কিন্তু নেমটি ব্লক লেটার্স লিখতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আপনাকে বড় হাতে সবগুলো লিখতে হবে। এটি অনেকে ভুল করে, যারা জানে না, খেয়াল করে না সবসময়, যেহেতু করছে না, হঠাৎ করছে, তাদের জন্য এটি ভুল হয়। সো এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন নিজে করার সময়, পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারপর আপনি প্রসিড করবেন। ফর্মটি ফিল আপ করার পরে প্রিন্ট আউট করে আপনার অন্যান্য পেপারসের সাথে, থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য কি কি পেপারস লাগে সেটি আমাদের আরেকটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। করোনাকালীন সময়, পরবর্তী সময় যে ভিসা অ্যাপ্লিকেশন চেঞ্জ এসেছে, সেটি হচ্ছে আপনার দুটি ফর্ম আপনাকে এখানে ফিল আপ করে দিতে হচ্ছে। ডিসক্লেমার, আপনি যদি কোন ধরনের পেপারস না দিয়ে থাকেন, তাহলে এটি আপনার কাছ থেকে এই পেপারসের নেমটি লিখে আপনার কাছে সাইন নিয়ে নেওয়া হবে থাই ভিএফএস থেকে। এবং এটি ডিক্লারেশন, আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়, ডিক্লারেশন পার্সোনাল ইনফরমেশন দিয়ে। এটি আপনি এখন প্রিন্ট আউট করে হাতে লিখে নিয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার হেলথ রেগুলেশনস এর কিছু নিয়ম কানুন আছে, খুব বেশি কিছু জটিল কিছু নয়, আপনি নিজেই নামিয়ে প্রিন্ট আউট করে পড়ে নিতে পারবেন এবং এই অনুযায়ী ফিল আপ করে নেবেন। এটি ভালো হয় সবচেয়ে, যে আপনি ডাউনলোড করার পর, ডিক্লারেশন ফর্মটি ডাউনলোড করার পর আপনি এটি হাতে না করে আপনি পিডিএফ এ করার চেষ্টা করবেন। আপনি অ্যাড টেক্সট দিয়ে, টাইটেল দিয়ে, যেরকম মিস্টার, আপনি এখানে এটি ফিল আপ করে নেবেন। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আব্দুল, মিডল নেম যেহেতু নেই ওনার, কাদের, ডেট অফ বার্থ আগের মতো সব ডিটেলস দিয়ে, ন্যাশনালিটি এভাবে দিয়ে, ন্যাশনালিটি বাংলাদেশি, পাসপোর্ট নাম্বার আবার দিয়ে, এইভাবে করে আপনি এটাই সবচেয়ে ভালো হয়। আপনি পিডিএফ এ ফিল আপ করে সিগনেচার, ডেট দিয়ে এটি জমা দিতে হবে। তো এইভাবে খুব সহজেই আপনি থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি, করোনা পরবর্তী ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন। এবং আশা করা যাচ্ছে যদি সব ইনফরমেশন ঠিক থাকে এবং ভালোভাবে আপনি সব ইনফরমেশনগুলো কারেক্টলি দেন, আপনি খুব সহজেই ভিসা পাবেন। জার্নি অ্যাডভাইজার সবসময় আসলে চেষ্টা করে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে এডুকেট করার জন্য, যাতে আপনারা এই কাজগুলো নিজেরাই করতে পারেন। তবে মনে রাখতে হবে, প্রতিনিয়ত অ্যাপ্লিকেশনের ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি এক্সপার্ট কারো সাহায্য নেবেন।
এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইমেল করতে পারেন, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এবং আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।